আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকিস্তান বাংলাদেশের সামরিক মহড়ার ব্যাপারে একটু আলাপ করতে যাচ্ছি। ভারত মহাসাগরে সামরিক মহড়া করতে যাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ, আজকে দীর্ঘ প্রায় 16-17 বছর পরে। ভারতের তল্পিবাহক সরকার শেখ হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল, যার কারণে এই সামরিক মহড়ায় দীর্ঘ 15-16 বছর অংশগ্রহণ করতে পারে নাই বাংলাদেশ। এখন সেই সুযোগটা ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার ফলে এই সুযোগটা এসে গেছে বাংলাদেশের হাতে, এবং ডক্টর ইউনূস সাহেব ভারতের কোনো চোখ রাঙানি উপেক্ষা করে এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিক্লেয়ার করেছে। সামরিক মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অংশগ্রহণ কি ইঙ্গিত দিতে যাচ্ছে? একটা স্পষ্ট ভারতকে একটি ইঙ্গিত দিতে যাচ্ছে যে বাংলাদেশ তোমাদের কোনো কলোনি না। কলোনি যদি চিন্তা করা ভুল হবে। স্বাধীন বাংলাদেশ হিসেবে বাংলাদেশ তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। পাকিস্তানের অনুরোধে বাংলাদেশ এই সামরিক মহড়ায় সায় দিচ্ছে এবং অংশগ্রহণ করতে যাচ্ছে। এখানে আরও থাকবে রাশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কেনিয়া এই মহড়ায় অংশগ্রহণ করবে। বিগত 15 বছর হাসিনা এবং ভারতের কারণে বাংলাদেশ এই মহড়া অংশগ্রহণ করতে পারে নাই। এই মহড়াটা অনুষ্ঠিত হবে 5 থেকে 11 ফেব্রুয়ারি, এই 6 দিনের ভিতর এই মহড়াটা হবে। এই মহড়ায় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে অলরেডি ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী। মোট 85 দেশ অংশগ্রহণ করবে এই বাংলাদেশ নৌ মহড়ায়। বাংলাদেশকে 16 বছর নিজেদের কলোনি মনে করত এই ভারত। বাংলাদেশ এই মহড়ায় অংশ নিতে পাকিস্তানের শত্রু ভারতের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে। এখন অনেক চিন্তিত হয়ে পড়েছে পাকিস্তানের প্রধান শত্রু এবং বাংলাদেশের প্রধান শত্রু বর্তমানে এই ভারত। ভারতের মধ্যে এই একটি ভয় এখন কাজ করছে। ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ডক্টর ইউনূস সরকারের দৃঢ়তার কারণে এবং এই চোখ রাঙানি উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছে বাংলাদেশ ভারতকে। স্বাধীন দেশ হিসেবে ভারতের রক্তচক্ষুকে মেনে নিতে বাধ্য নয় বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেটাই দেখিয়ে দিয়েছে ভারতে তোমাদের রক্তচক্ষুকে বাংলাদেশ এখন কেয়ার করে না। ধন্যবাদ।